মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর ESKL ভূত যেন প্রবাসীদের মাথা থেকে নামছেই না। উদ্বোধনের পর থেকেই আর্থিক দুর্নীতি, চুক্তির নিয়ম লঙ্ঘন, সেবা নিতে গিয়ে মারধরের শিকার ও বেসরকারি 2টি টিভি চ্যানেলের প্রতিনিধিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এ সময় অতিরিক্ত অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত সেবা পেতে ব্যর্থ হচ্ছিলেন অনেক প্রবাসী। অবশেষে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল বর্তমান সরকার ESKL এর সাথে চুক্তি বাতিল করার পর। চলতি মাসের 17 ফেব্রুয়ারি 2025 তারিখ একটি সরকারি প্রজ্ঞাপন জারি করে বেসরকারি প্রতিষ্ঠান ESKL থেকে সার্ভার সহ সকল প্রকার যন্ত্রপাতি স্থানান্তরের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয় পাসপোর্ট এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এহসানুল হক ভূঁইয়াকে। কিন্তু প্রবাসীদের জন্য দুঃসংবাদ হলো, উপর মহলের অদৃশ্য শক্তিতে সেই সরকারি আদেশ স্থগিত করা হয়েছে। এদিকে দুর্নীতিগ্রস্ত ESKL কর্তৃপক্ষ কোম্পানিকে টিকিয়ে রাখতে জুলাই বিপ্লবের পর বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তাবিত আওয়াল নামের একজনকে নতুন পরিচালক হিসেবে যোগদান করিয়েছে। নতুন এই যোগদানের পর আবারও ESKL আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পুরো মালয়েশিয়ায়। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কে এই তাবিত আওয়াল? তাবিত আওয়াল যোগদানের পর তার জাদুর কাঠিতে চুক্তি বাতিল হওয়া কোম্পানিকে মহামান্য হাইকোর্টের মাধ্যমে রিট করে স্বয়ং মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে জবাব দেওয়ার জন্য। এ সময় হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান হাইকোর্টকে জবাব দিতে গিয়ে চুক্তি বাতিলের কারণ হিসেবে ESKL এর আর্থিক দুর্নীতি, চুক্তির নিয়ম লঙ্ঘন, সেবা নিতে গিয়ে মারধরের শিকার সহ অসংখ্য শর্তভঙ্গের কারণ থাকলেও কোনো কিছুই উল্লেখ না করে ESKLকে টিকিয়ে রাখতে কর্তৃপক্ষের মন গড়া লিখিত জবাব হাইকোর্টকে প্রেরণ করেছে। এসব ডকুমেন্ট আমার বাংলার হাতে এসেছে। 18 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি 2025 এই 7 দিনের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ও তার টিমকে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু উপর মহলের অদৃশ্য শক্তিতে সেই সরকারি আদেশও স্থগিত করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই পাসপোর্ট, ভিসা এবং NIDর মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব পাইয়ে দেয় ESKL নামে বেসরকারি একটি কোম্পানিকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অভিযোগ রয়েছে, সাবেক মন্ত্রী আব্দুল মোমেনের দোহাই দিয়ে ক্ষমতার অপব্যবহার করে ESKLকে অবৈধ সুবিধা দেন খোদ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য। দূতাবাসের কর্মকর্তাদের বরাদ্দ দেয়া পাসপোর্টের ইউজার ID এবং পাসওয়ার্ড ESKLকে পাইয়ে দেন স্বয়ং ডেপুটি হাই কমিশনার গং। পাসপোর্ট অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পাসপোর্টের মতো স্পর্শকাতর সার্ভিসের ইউজার ID এবং পাসওয়ার্ড 4র্থ শ্রেণীর কর্মচারী এবং বিদেশি নাগরিকদের কাছে দেয়ার বিধান না থাকলেও সেই আইন ভঙ্গ করে সকল ইউজার ID, পাসওয়ার্ড থার্ড পার্টির প্রতিষ্ঠানের বিদেশি নাগরিকদের হাতে তুলে দেওয়া হয়। এমনকি হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা উইংকে অকার্যকর করে MRP পাসপোর্ট, ট্রাভেল পাস, NID ও সত্যায়ন সংক্রান্ত সেবাদনের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ডেপুটি হাই কমিশনার ও দূতালয় প্রধানের যোগ সাজসে সেই দায়িত্বও ESKLকে দেওয়া হয়। এছাড়া কোনো রকম অনুমতি ব্যতিরেকে দূতাবাসের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে জোরপূর্বক সরকারি মেশিন ESKL অফিসে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত হলে তাদের সামনেই সার্ভারের তার কেটে সকল যন্ত্রপাতি ESKL এর কর্মচারীরা তাদের নিজ অফিসে নিয়ে যায়। এ সময় ঢাকা থেকে মালয়েশিয়ায় আসা পাসপোর্ট টেকনিক্যাল টিম রেজুলেশন বইতে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন অনিয়ম দেখতে পেয়ে।
এত কিছুর পরও ইএসকেএল মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে বলে জানা গেছে। প্রবাসীরা বিভিন্নভাবে নানান সংগঠনের মাধ্যমে ইএসকেএল এর এই অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।